হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এনার্জি পুরোপুরি লো আছে, কারণ স্বাভাবিক যে হারে গরমটা বাড়ছে, মানে সিরিয়াসলি জানি না এবারে লিটারালি সানস্ট্রোক হওয়াটা তো বাকি আছে, মানে ভগবান না করুক কারোর এসব হোক। লিটারালি প্রচন্ড গরম। আমি এই 5 মিনিট আগে স্নান করে বসলাম, চুলটাও এখনো ভিজা আছে দেখতে পাচ্ছ, তাও 5 মিনিট আগে আমি স্নান করে আসলাম, এর মধ্যে শুকিয়ে গেছে, একটু একটু ভিজা আছে, এর মধ্যে শুকিয়ে গেছে, পুরো চুল আমি ভিজিয়েছি লিটারালি, অথচ দেখতে পাচ্ছ পুরো চুল শুকনো। মানে কি বলবো, এটা কি গরম পড়েছে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, সবাই সুস্থ থেকো, বেশি বেশি করে এই সময় ফল খাও, যেগুলোতে মানে জল জাতীয় যে ফলগুলো হয় না, যেমন তরমুজ বলো, শশা টশা, এগুলো বেশি করে খাও। আমি তো মানে এটা একদম রুটিনের মধ্যে রেখে দিয়েছি, ডাবের জলটাও সমস্ত কিছু খাও, সুস্থ থাকো। আর প্লেন পাতলা জিনিস বাড়িয়ে, আমার তো এখন ওই আমের ডাল ঠাল এইসবই ভালো লাগছে, আর কিছু লিটারেলি এখন বিরক্ত লাগে খেতে, সত্যি কথা বলতে। তো যাই হোক, ভেমেনে স্নান হয়ে যাচ্ছি, তার আগে আমি ঝটপট করে বলে দিই যে মানে কি বলবো, মানে গরমটা কিন্তু একটা অদ্ভুত একটা গরম পড়েছে না, মানে কি আশ্চর্য রীতিমতো। আজকে তো বোধহয় 41 না 42 ডিগ্রি চলছে আমাদের এখানে। মাই গড, সিরিয়াসলি এত গরম এর আগে পড়েছে কিনা আমার সন্দেহ আছে। আর এর আগেও গরমটা পড়তো, মানে ব্যাপারটা কি হয়েছে, আগে যখন গরমটা পড়তো ঘাম হয়ে সব বেরিয়ে যেত, ঘাম হয়ে বেরিয়ে যাওয়াটা কিন্তু খুব ভালো জিনিস, যে সমস্ত ইয়েগুলো দূষিত জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে মানে ঘামের মাধ্যমে। বাট এখন যে গরমটা পড়েছে সেখানে কিন্তু একটা শুষ্ক গরম, খুব একটা মানে প্যাচ প্যাচে ঘেমে জল হয়ে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না, পুরো ড্রাইনেস একটা গরম, মানে একটু জঘন্য লাগছে, গা হাত পা আঠা হয়ে যাচ্ছে, মেজাজ রীতিমতো খিটখিটে। আমার সাথে এখন মানে কেউ 10 মিনিট ঠিক করে আমি কারোর সাথে কথা বলতে বিরক্ত লাগে এখন। ভালো মুডে থাকলেও কেউ এসে একটু কিছু জিজ্ঞেস করছে বা কি আমি খ্যাক খ্যাক করে উঠছি, মেজাজ প্রচন্ড মানে গরম হয়ে থাকে। আর সব থেকে বড় কথা, আমার মাইগ্রেনের একটা রোগ আছে, তো ব্যাপারটা বুঝতে পারছো, এত গরমে লিটারালি মাথা যখন ধরে থাকে, একে গরম, তার উপর যদি মাইগ্রেনের পেইন স্টার্ট হয়, আমি জানি আমি কিভাবে আছি। তো যাই হোক, আজকে একটু ইচ্ছে হলো যে একটুখানি গল্প দিয়েই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। বেশি কিছু আজকে দেখাবো না, দেখো এই গরমের মধ্যে এখন ডেলি লাইফস্টাইল ওসব আমার দেখাতে একদমই ইচ্ছে করছে না, বাট আমার একটা ব্যাড হ্যাবিট, সেটা আমি দেখাচ্ছি। ওয়েট, এর আগের দিনের একটা ভিডিওটাও হয়তো আমি দেখিয়েছি যে আমি লিমকার পুরো একটা গোটা বোতল শেষ করে দিয়েছি। এই যে স্প্রাইটের বোতল অর্ধেক আমার শেষ করে দেওয়া, এটা মানে কালকেই নিয়ে এসছে। আমি না পারছি না, মানে সিরিয়াসলি আমি জানি এগুলো একদমই ঠিক না, একেবারেই এটা কিন্তু ঠিক না যে সবসময় মানে এই কোল্ড ড্রিঙ্কস গুলো খাওয়া একদমই কিন্তু উচিত না, আমি সেটা মানছি। এতে কিন্তু শরীরে প্রচুর, সরি একটা ফোন আসছিল, কাটতে গিয়ে ভিডিওটা কেটে গেছে, যাই আবার স্টার্ট করছি। তো একদমই এইসব কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত না, বাট কি করবো, এত গরমে জাস্ট আর পারি না সত্যি কথা বলতে। বাট আমি ঠিক করলাম চলো আপাতত এইসব আর খাবো না, তার বদলে আজকে আমপানা একটা শরবত বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি, খুব ইজিভাবেই বানাবো। তো আমার মনে হয় এইসবের থেকে আমপানার শরবতটা খাওয়া ভালো। দেখো আমপানা এখন আমি যে আমটা সিদ্ধ টিদ্ধ করে যেভাবে করে সেটাই করতে পারি, বাট এই গরমের মধ্যে ট্রাস্ট মি রান্নাঘরে থাকা ইম্পসিবল। মানে সত্যিই যারা খেটে খুটে রান্নাবান্না করছে, মানে মারা যে এত খেটে খুটে রান্না করে, মানে সত্যি কথা লিটারালি তাদের হ্যাটস অফ, বিকজ 2 মিনিট রান্নাঘরে এখন থাকা অসম্ভব ব্যাপার, ইম্পসিবল। কালকে বিকেলেই আমার কি মনে হচ্ছিল, ভাবলাম একটু ম্যাগি সিদ্ধ করে খাই। ম্যাগি সিদ্ধ করতে কতটুকু সময় লাগে, ওইটুকু সময় আমি রান্নাঘরে ঢুকেছি, আমি ঘেমে নিয়ে স্নান, আমার মাথা মানে পেন স্টার্ট হয়ে গেছে মাথা, ঠিক আছে। এমনিতেও আমার মাইগ্রেনের একটা প্রবলেম আছে, বেশি রোদ গরম আমি একদম সহ্য করতে পারি না, যার জন্য প্রচুর মানে ভোগান্তির শেষ নেই, যাদের আছে তারাই জানে। তাই আমি অত তোষামত করে কিছু বানাতে পারবো না। ওই বেলপানা সরি ওই আমপানা, যেটা ওই আমটা সিদ্ধ টিদ্ধ করে প্রচুর প্রসেস, অত হেডেক আমি করতে চাই না। রেডিমেড কেনা রয়েছে আমপানা, সেটাকেই আমি কিভাবে শরবত বানিয়ে খাবো সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের বাড়িতেও যদি এরকম এনে রাখা থাকে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো, আর যদি এনে না রাখা থাকে বলবো যে ডেফিনেটলি আমার মতো এই ভুলগুলো করো না। কোল্ড ড্রিঙ্কস খাবার থেকে আমার মনে হয় এই ধরনের ড্রিঙ্কসগুলো বানিয়ে খাও, অনেক বেটার। সো চলো, আজকে একটু অনেকদিন পর ইচ্ছে হলো একটু ইন্ট্রোডিউসের পার্টটা একটু বড় করি, একটু তোমাদের সাথে একটু চিটচ্যাট করি, তোমাদের কেমন কি চলছে, আমার কেমন কি চলছে, আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করি। সবসময় তো ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে ছেড়ে দিই, আর তোমরা এভাবে সাপোর্ট করতে থেকো, ভালোবাসতে থেকো, আর বেশি বেশি করে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে থাকো, ওকে। সো ফার্স্টে বলে দিচ্ছি, আমপানাটা বানানোর জন্য আমি রেডিমেড এরকম একটা কাঁচা আমের একটা আমপানা টাইপ নিয়ে এসেছি। এটার মধ্যে অলরেডি তোমরা দেখতে পারছো যে সমস্ত কিছু সুগার টুগার সমস্ত কিছু দিয়ে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে পুরোটা বানানো আছে। সো আমি এটা ইউজ করবো, তার সাথে কয়েকটা জিনিস অ্যাড করবো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। সবার ফার্স্টে একটু আমপানাটা আমি ঢেলে নেবো, মানে আমের এই পাল্পটা যেটা বানানো আছে, ব্যাস এতটা মতো আমি দিয়ে দিলাম। এবার এর সাথে একটুখানি পাতিলেবুর রস অ্যাড করবো,
ওর সাথে একটু বিট নুন দেবো, এতটা মতো। তার সাথে আমি এখন একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দেওয়া হয়ে গেছে। এবারে অবভিয়াসলি এত গরমের মধ্যে বরফের কিউব তো ম্যান্ডেটরি। বাস কমপ্লিট। একটু মিক্স করে দিলে কমপ্লিট হয়ে গেল আমাদের আম পানা। ওকে, মানে পুরো শান্তি। লিটারেলি যখন আমার মতো মেজাজ হট হয়ে যাবে তখন এরকম ঠান্ডা কিছু পানীয় বানিয়ে খাও, ভালো লাগবে রিল্যাক্সে। অনেকেই আছে এর সাথে একটু সোডা ইউজ করে, সেটার ফ্লেভার কিন্তু অন্যরকম হয়, সেটাও খেতে খুব ভালো লাগে। বাট আমি ওই যে বললাম সোডা ফোটা খুব একটা ইউজ করবো না, ঠিক আছে। আমি প্লেন নর্মালি আম পানাটাকে জলের সাথে কি কি ছোটখাটো একটু মশলা দিয়ে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গরমের মধ্যে আবারও বলবো সবাই বেশি বেশি করে জল খাও, ফল খাও, আমি তো তাই করছি। আর এখন সিরিয়াসলি বাইরে খাবার টাবার একদমই ভালো লাগছে না, মানে এগুলো দেখলেই মাথাটা যাচ্ছে গরম হয়ে, আর মেজাজ এত খিটখিটে হয়ে যাচ্ছে। কেউ ভালো কথা বলতে আসলেও ঝাড় কাটছে, আর বাজে কথা বলতে আসলেও ঝাড় ফ্রি, কিছু করার নেই। যাই হোক, বাট এটা ঠিক না। অ্যাকচুয়ালি এই গরমে সবার মেজাজ আছে খিটখিটে, তার জন্যই এরকম ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো বানাও এবং খাও। এর আগেও আমি বেশ কিছু ড্রিঙ্কসের রেসিপি এই চ্যানেলে শেয়ার করেছি, তরমুজের ড্রিঙ্কস শেয়ার করেছি, আরো অনেকগুলো আছে, সেগুলো তোমরা কিন্তু বানিয়ে খাও। আমি তো প্রতিদিন বিকেলবেলা হয় বেল খাচ্ছি, তরমুজ খাচ্ছি, এইসবই করছি। তো যাই হোক, চলো আজ ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকমই নতুন নতুন ইউনিক ইউনিক ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর আজকে ইন্ট্রোডিউসের পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই কিরকম আছে সেটাও জানিও, কার কার আমার মতো টেম্পার হাই অবস্থা সেটাও বলো। এর সাথে একটুখানি জলজিরা অ্যাড করে দিলে আরো বেশি ভালো লাগবে। বিভিন্ন ভাবে তোমরা বানাতে পারো। তো চলো, টাটা।